আর কতটা লোভনীয় হয়েছে। আজকে রান্নাঘরে ঢুকতে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল, তারপর আবার এনেছে জ্যান্ত শোল মাছ। জ্যান্ত মাছ কাটতে তো একটু সময় লাগে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে এনেছে বেশ বড় সাইজের একটা শোল মাছ। শোল মাছটা একবারে ধরতে পারবো কিনা জানি না। বাবা, এই দেখুন, পেটটা পুরো হলুদ হয়ে গেছে, পাকা শোল। মাছটা যখন তখন লাফ দিতে পারে। বাবা, শোল মাছের সঙ্গে বেগুন এনেছে। বেগুনগুলো বেশ কচি কচি বেগুন শোল মাছ দিয়ে অল্প মশলায় ঝোল রান্না করব। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। আপনারা হয়তো ভাবছেন শোল মাছ বেগুন দিয়ে ঝোল রান্না করলে আবার খাওয়া যায় নাকি। শোল মাছ মানেই তো বেশি মশলা, বেশ কষা কষা করে রান্না। বেগুন দিয়ে হালকা ঝোল রান্না করলেও খাওয়া যায়। শুধু খাওয়া যায় বলবো কেন, খেতেও ভীষণই সুস্বাদু হয়। আমাদের বাড়িতে শোল মাছ আসলে বেশিরভাগই বেগুন দিয়ে রান্না করি। পরিবারের সকলে খেতে এত পছন্দ করে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। শোল মাছটা আগে কেটে ফেলি। মাছের পিসগুলো বেশ বড় বড় হয়েছে। মাছ কাটা হয়ে গেল, মাছ ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে রান্নার জন্য তো খুব বেশি কিছু লাগছে না, অল্প কিছু লাগছে, একটু গুছিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। শুকনো খোলায় গোটা ধনে জিরে ভেজে নেব। জিরে, গোটা ধনে, ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। অল্প করে একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। মাছ ভাজার জন্য কড়াইতে একটু বেশি করে তেল দেব। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে। নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেবো।
মাছ ভাজা হতে হতে বেগুন কেটে নেব। মাছের এক পিঠে কালার চলে এসেছে। উনুনের জাল কমিয়ে দিয়ে মাছ লাল লাল করে ভেজে নিলাম। বাকি মাছগুলো ভেজে নেব। আদা, এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজা তেলেই বেগুন ভেজে নেব। বেগুন ভাজার সময় উনুনের জালটা বাড়িয়ে দিতে হবে। বেগুন লাল লাল করে ভেজে নিলাম। ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ফোড়ন থেকে ঝাঁঝালো গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আদা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একটু ভেজে নিলাম। শুকনো খোলায় ধনে জিরে ভেজে রেখেছিলাম, বেটে নেব। কাঁচা লঙ্কা ভেজে বেটে রেখেছিলাম, এবার দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছ বেগুন দিয়ে দেব। চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা, ভেজে রাখা ধনে জিরে বেটে রেখেছিলাম, এবার দিয়ে দেব। শোল মাছ দিয়ে বেগুনের ঝোল রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। রান্নায় চিনি পছন্দ করলে এই পজিশনে একটুখানি চিনি দিয়ে দিতে পারেন। খেতে বসে পড়লাম, দুপুর হয়ে গেছে, খিদেও লেগে গেছে।
শোল মাছ বেগুন দিয়ে রান্না করলে আমাদের বাড়ি একটু ঝাল ঝাল করেই রান্না করা হয়, খেতে ভালো লাগে। আজও ঝাল ঝাল করে রান্না করেছি, খেতে তো ভীষণই সুস্বাদু হয়েছে। শোল মাছ মশলা দিয়ে কষা কষা করে রান্না করলে খেতে তো ভালো লাগেই, তার পাশাপাশি এভাবে বেগুন দিয়ে অল্প মশলার ঝোল রান্না করলেও কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। বেগুন দিয়ে শোল মাছের ঝোল খেতে ভীষণই সুস্বাদু হয়েছে, আঙুল না চেটে থাকতে পারলাম না। কচি বেগুন দিয়ে শোল মাছের ঝোল এভাবে একদিন বাড়িতে রান্না করে দেখুন, খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।